ভেরি গুড মর্নিং ফ্রম কালুক। এখন বাজে 7:05। আর কালকে যেরকম বলেছিলাম যে আজকাল ওয়েদার খুব বাজে দেখাচ্ছে, মেঘলা বৃষ্টি হবে। তো আকাশে মেঘ আছে, কিন্তু সকাল থেকে কাঞ্চনজঙ্ঘার ওপর মেঘ নেই, একদম ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। আর চারদিক থেকে পাখিদের আওয়াজ ভেসে আসছে, পাখিদের কিচিরমিচির। বাবা কেমন লাগছে বল? অপূর্ব অপূর্ব। এই হোটেলটা বহুদিন থেকে থাকবার ইচ্ছে ছিল, একদম মন ভরে গেল। এখানকার লোকজন, খাওয়া দাওয়া, হোটেলের লোকেশন অসাধারণ। গন্ডে ভিলেজ রিসর্ট 100% রেকমেন্ডেড। সবার একদিন অ্যাটলিস্ট এসে থাকা উচিত। এখন আমরা একটু সাইট সিইং করতে যাব, এই আশেপাশে ঘুরবো। আমরা এক্ষুনি বেরোবো রিনচেনপংয়ের মনস্ট্রি, পয়জন লেক এগুলো দেখতে। সারাদিন ধরে কোনো কাজ করছে না, খালি ব্লগ বানাচ্ছে। সেই জন্য গাড়ির ধুলো ঝাড়ার কাজ দিয়েছি টাবোকে। ভালো করে ঝাড়। আমরা এখন বেরিয়ে পড়লাম। এখন আমরা যাব রিনচেনপংয়ে। রিনচেনপংয়ে একটা লেক আছে, সেই লেকটার নাম হলো পয়জন লেক। পয়জন লেক যাওয়ার আগে আমরা ঘুরে নিয়েছিলাম রিনচেনপংয়ের ব্রিটিশ ডাক বাংলো এবং সেখানকার একটা সুন্দর মনেস্ট্রি। আচ্ছা, আমরা দুটো লোকাল ছেলেকে জিজ্ঞেস করতে করতে এখন আমরা এসে পড়েছি এই ব্রিটিশ ডাক বাংলো বলে এটাকে। হ্যাঁ, তো এখানে ব্রিটিশরা থাকতো, এখানে তালা দেওয়া আছে। আপাতত তালার জন্য আমরা ভেতরে ঢুকতে পারলাম না, কিন্তু কিছুক্ষণ পরে আমরা তার ভেতরে ঢুকেছিলাম। কিভাবে সেটা পরে বলছি। আর এখন আমরা যাচ্ছি, এই একটা হাঁটা রাস্তা আছে এখানে, সেই হাঁটা রাস্তা দিয়ে ওপরে একটা মনস্ট্রি আছে। তিনটে জিনিস এখানে আশেপাশেই আছে, একটা হলো মনস্ট্রি, এই ডাক বাংলো আর পয়জন লেক। তো এখন আমরা মনস্ট্রিটা দেখে আসছি, তারপরে ওখান থেকে গিয়ে পয়জন লেকটা যাবো। পয়জন লেকেও একটু হাঁটতে হবে। বাবা মা যাচ্ছে না, আমি যাচ্ছি। নিচ থেকে দেখা যাচ্ছে মনস্ট্রিটা। এখান দিয়ে রাস্তাটা পুরো ঘুরে তারপর ওইদিকে ওখানে মনস্ট্রি, অনেকটা রাস্তা। আমরা নিচ থেকে যেই মনস্ট্রি মতো জিনিসটা দেখছিলাম, সেটা আমি একটু ওপরে গিয়ে দেখলাম যে সেটা একটা গ্রামের বাড়ি, মনস্ট্রির মতো কালার করেছে। ওপরে মনস্ট্রি বলে কিচ্ছু নেই। আমরা জিজ্ঞেস করলাম একজনকে, সে বললো ওপরে প্রাইভেট প্রপার্টি আছে, মনস্ট্রি বলে কিচ্ছু নেই, মনস্ট্রি ওই দিয়ে গাড়ির রাস্তা দিয়ে যেতে হবে। তো আমাদের এতটা হাঁটা জলে গেল, কিন্তু কাঞ্চনজঙ্ঘা এখান থেকে খুব ভালো দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে একটা গেট মতো ছিল, আর মা আর বাবা সেই গেটটা খুলে আমরা ব্রিটিশ ডাক বাংলোতে ঢুকে পড়লাম। এখানে ব্রিটিশরা থাকতো। পারবে? আরে ইজি। এইটা হলো সেই বাংলো, সেই ব্রিটিশ আমলের বাংলো। মেন দরজায় তালা দেওয়া, আমরা একটু কিরম ভাবে একটা ঢুকে পড়লাম। এটা হলো আমাদের ইয়াকসামে কাটাক লেকের মতো। আমরা পাঁচিল টপকে ঢুকেছিলাম, এখানে একটা কোন একটা রাস্তা দিয়ে আমরা ঢুকে পড়লাম এখানে। হ্যাঁ, এখানে কেউ নেই আবার, ওটা আমরা লোকাল লোককে জিজ্ঞেস করে ঢুকেছিলাম। এই যে এই গেটটা, এটা হলো মানে চূড়ান্ত টাইট, মানে খুলছেই না, তালা দেওয়া নেই কিন্তু খুলছে না। আমরা আবার উপর দিয়ে যাব। ওই দিক দিয়ে এলাম আমরা, ওটা ছিল ওই বাংলোর রাস্তা, আর এই একটু খাড়া চড়াই রাস্তা, এটা দিয়ে আমরা এখন যাব মনেস্ট্রিতে। এই আমরা গাড়ি পার্ক করে নিলাম এই জায়গাটায়। আর এই হলো সেই গুম্ফা বা মনেস্ট্রি, আর সামনে কাঞ্চনজঙ্ঘা। এখনো কি বলছিল কালকে মেঘলা হবে, বৃষ্টি হবে, ওসব ঢপের কথা। মেঘ আছে একটু, কালকের মতো পুরো নীল আকাশ না, কিন্তু কাঞ্চনজঙ্ঘা ঢাকেনি এখনো, একটুও না। এই সুন্দর পাথরের রাস্তা করা আছে নিচে যাওয়ার জন্য।
খুব সুন্দর। দেখ ছোটোর মধ্যে কিন্তু খুব ভালো। এখানে একটা বিশাল মাঠ আছে, হ্যাঁ, ওখানে সব লামারা বসে আছে, তারা হয়তো খেলে। এখানে একটা ব্যাট বলও রাখা আছে দেখলাম। আর দারুণ ওয়েদার, আকাশে মেঘগুলো একদম কিরকম একটা অন্যরকম লাগছে, হ্যাঁ, দারুণ একটা শেপ ক্রিয়েট করেছে। আর ওইদিকে কাঞ্চনজঙ্ঘা। আর এখানে এই হোটেলটাও আছে, যেটা কি মানে সত্যি খুব ভালো পজিশনে, হ্যাঁ, হোটেল ল্যান্ডস্কেপ। এটা মনেস্ট্রির পেছনটা। আর এই জায়গা থেকে কি লাগছে, এটা একটা গুম্ফা মতো আছে। আর ওইদিকে কাঞ্চনজঙ্ঘা। হয়ে গেল আমাদের ঘোরা 10:30 বাজে। আমরা কি 1 ঘন্টা থাকলাম মনে হয় এখানে, ঘন্টাখানেক আমাদের এখানে কেটে গেল। মানে ছেড়ে যেতেই ইচ্ছে করছে না। এখানে পুরো কাঞ্চনজঙ্ঘা, মনেস্ট্রিটা, এখানে সব ওরা খেলছে। মানে দারুণ জায়গাটা, দারুণ। কেমন লাগলো বাবা? এইখানেই সারাদিন থেকে যেতে ইচ্ছে করছে। এখন আমরা আবার যাচ্ছি, আর এখন আমরা পয়জন লেকে যাব। আর 10:30 বেজে গেছে, আমরা সকাল থেকে কিচ্ছু খাইনি, ব্রেকফাস্টও খেতে হবে। আমরা পয়জন লেক দেখার আগে এই ফুড প্লাজায় আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। পরোটা আর ছোলা দেবে, তো আগে ব্রেকফাস্ট করে নিই, তারপর এখান থেকে পয়জন লেক। এখান থেকে 1 মিনিটের রাস্তা পয়জন লেক। আমাদের ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেল, এখন আমরা আবার ওই পয়জন লেকে যাচ্ছি। আর যেখানে ব্রেকফাস্ট করলাম ফুড প্লাজা, পরোটাটা খুব ভালো করেছিল, আর তরকারিটা অত ভালো না, জল জল ছিল, নাথিং খাস, কিন্তু পরোটাটা খুব ভালো ছিল। তো এখন আমরা আবার পয়জন লেকে যাচ্ছি। লেকে জল নেই কিন্তু। এই যে আমরা এখানে পার্কিং করে, এখান দিয়ে একটু হাঁটার রাস্তা আছে। এই রাস্তাটা কিন্তু সত্যিই খুব ভালো, জঙ্গলের মধ্যে দিয়ে, দারুণ জায়গাটা। দুটো রাস্তা ছিল, আমরা একটা গ্যাস করে এইদিকে এলাম, কিন্তু এইদিকে রাস্তা চলেই যাচ্ছে, লেক নেই। আমরা ওই রাস্তাটা একটু দেখি, ওইটা দিয়ে যাওয়া যায় নাকি। এই রাস্তা দিয়ে আমরা গেলাম, এটা আর একটা রাস্তা, দেখি এটা দিয়ে হয় নাকি। আমরা পয়জন লেকের প্রথম দর্শন পেলাম। জল নেই, এটা এখন ঘাস হয়ে গেছে, এটা মাঠ হয়ে গেছে, কিন্তু ওই দিকটা একটু কাদা কাদা আছে। আমরা ওই দিকটা যাচ্ছি, ওই দিক থেকে ছবি তুলবো। আচ্ছা, এই হলো পয়জন লেক। হ্যাঁ, এখানে একটা ছোট্ট এরম ব্রিজ মতো করা আছে। আচ্ছা, এখন এর একটা হিস্ট্রি আছে ছোট্ট। হ্যাঁ, হিস্ট্রিটা হলো, আগে এখানে মানে ব্রিটিশ আমলে এখানে ব্রিটিশরা এসে ওই ব্রিটিশ ডাক বাংলোটা ওখানে এসে থাকতো। আর ওই ব্রিটিশদের এই রিনচেনপং জায়গাটা ক্যাপচার করার প্ল্যান ছিল। আর এই নদীটা, এই পয়জন লেকটা হলো ওদের অনলি সোর্স অফ ওয়াটার। এইখানেরই গ্রামের একটা মহিলা কি করেছিল, এই লেকে পুরো বিষ ছড়িয়ে দিয়েছিল। সেই থেকেই এর নাম পয়জন লেক হয়েছে। তারপর আস্তে আস্তে সেই লেকের জল খেয়ে সেই ব্রিটিশার্সরা আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়লো, তারপর ওরা এখান থেকে চলে গেল। তো এই ব্রিটিশ ডাক বাংলোটা এখনো ওখানে আছে, আর এই লেকে এখন আর কোনো জল নেই। তো এটাই হলো সেই হিস্ট্রি। হ্যাঁ, মানে কিরমভাবে এটাকে এর নাম পয়জন লেক হয়েছে। এই জায়গাটায় শুধু আমি এসেছি, কারণ ওইখানটা একটু স্টিপ আছে, তাই মা বাবা এলো না। এই যে এই জায়গাটা, এই জায়গাটা সত্যি খুব ভালো। এই ওয়াকটা যেটা আমরা করলাম, শান্তশিষ্ট নিরিবিলি জায়গা। সিকিম কিন্তু আসলে খুব পরিষ্কার, আর এই জায়গায় প্লাস্টিকও নিষিদ্ধ, কিন্তু ট্যুরিস্টরা এসে এই করছে। হ্যাঁ, চারিদিকে প্লাস্টিক ফেলে, হ্যাঁ, একদম যা তা অবস্থা। ঠিক আছে, তো প্রকৃতিতে তোমরা এসো, প্রকৃতিতে এইসব ভালো ভালো জায়গায় তোমরা এসো, কিন্তু এরমভাবে প্লাস্টিক ফেলো না, অ্যাটলিস্ট প্লাস্টিকটা বন্ধ করো। এটা হলো আমাদের থেকে রিকোয়েস্ট। একদম একদম, মানে এই এই কমন সেন্সগুলো আমাদের কবে হবে আমি জানি না। যে একটা চিপস খেয়ে তার প্যাকেটটা জঙ্গলের মধ্যে ফেলে না গিয়ে একটা ডাস্টবিনে ফেলা, এইটা আমাদের সবাইয়ের মেনে চলা উচিত। আমি জানি না যে কবে, আমি আশাবাদী একদিন ইন্ডিয়া ডেফিনেটলি পরিষ্কার পরিচ্ছন্ন হবে, সেই দিনের আশায় বসে আছি। আমাদের ঘোরা হয়ে গেল এখন, মানে এইটা আমাদের ঘোরা হয়ে গেল এই পয়জন লেক। এই রাস্তাটা সত্যি খুব ভালো। এখন 12টা বাজে, আর আমরা ডিসাইড করেছি এখান থেকে ঘন্টাখানেক পথ
সিংশোর ব্রিজ আছে একটা, তো সেখানে যাব। আর তার পাশে আর একটা ভ্যালি আছে, ডেন্টাম ভ্যালি, সেখানে যাব। এখান থেকে ঘন্টাখানেক লাগবে, তারপর আবার ব্যাক করে। আজকে আমরা এখানেই থাকবো, কালুকে ওই হোটেলেই। কালকে সকালবেলা আমরা বেরিয়ে যাব। আমরা বার্মিয়ক চলে এসেছি। এটা একটা টুরিস্ট স্পট, আর ওই দূরে কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখা যাচ্ছে। কালুকের মতো না, কিন্তু তাও দেখা যাচ্ছে, অনেকটাই দেখা যাচ্ছে। আর এখান থেকে সিংশোর ব্রিজ 47 মিনিটস, 20 কিলোমিটার। থেকে সিংশোর ব্রিজ আর ঠিক 20 মিনিট লাগবে। আর আমরা একটা সুন্দর ব্রিজ মতো জায়গায় চলে এসেছি। এই জায়গাটা সত্যি খুব ভালো, নিচে নদীটাও খুব ভালোভাবে বইছে। আর ও কাছে আচ্ছা, আমরা পৌঁছে গেছি সিংশোর সাসপেনশন ব্রিজ। এইটা হলো সিকিমের হাইয়েস্ট ব্রিজ আর এশিয়ার সেকেন্ড হাইয়েস্ট গর্জ ব্রিজ। তো দেখেই বুঝতে পারবে মানে এত বিশাল। কিন্তু ইজ এখানে এখন আমাদের উঠতে দেবে না ব্রিজটা, কারণ এখানে কাজ চলছে। পুরো ব্রিজটাকে গ্লাসের ব্রিজ করা হবে। এত উঁচু ব্রিজ গ্লাসের ব্রিজ করা হবে। এখানে পার্কিং ফিস নিল 50 টাকা। আর এই যে সিংশোর ব্রিজ দেখাচ্ছি, ধরো না। এই হলো হাইয়েস্ট ব্রিজ ইন সিকিম। মানে নিচটা খুব নিচু। মানে কি বলবো, আমাদের ছিচাম ব্রিজ দেখেছিলাম তার থেকেও নিচে মনে হচ্ছে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না কতটা নিচে, এখান থেকে দেখি। মানে এটা ছবিতে দেখা যাবে না কতটা লম্বা আর কতটা নিচে। নিচটা আমরা দেখতেই পাচ্ছি না কতটা। তার নিচেই যেই নদীটা আছে সেটার নাম হলো সিংশোর খোলা। হ্যাঁ, এখান থেকে দেখাই যাচ্ছে না, বলছে মাঝখান থেকেই দেখতে হবে। কষ্টে নদীর দেখা পেয়েছি। এটা হলো ব্রিজ, আর ওইটা হলো নদী। ওই দূরে হলো ওটা নদী। পেছনে পাহাড়টা আসছে। এইটা হলো, এই জায়গাটার নাম হলো ডেন্টাম। হ্যাঁ, আর আমরা এখন একটু লাঞ্চ খেতে যাচ্ছি। লাঞ্চ মানে ওই ম্যাগি। হ্যাঁ, ব্রেকফাস্ট ভারী সবাই খেয়েছিলাম। আমাদের ম্যাগি চলে এসেছে, আর ম্যাগিতে অনেক ভেজিটেবলস দিয়েছে। খেতে ভালো করেছে, অনেক ভেজিটেবল। হ্যাঁ, ধনে পাতা। হ্যাঁ, তো এটা দিয়ে লাঞ্চ সারি। এরপর আমরা চলে এসেছিলাম একটা পার্কে, আর সেই পার্কটাও খুবই সুন্দর ছিল। আচ্ছা, এখানে একটা ছোট্ট পার্ক মতো আছে। হ্যাঁ, তো সেখানে আমরা এখন যাচ্ছি। এখানে কিছু বাচ্চা খেলছে। হ্যাঁ, তো এই পার্কটা আমরা যাব এখন ভেতরে। টিকিট নিয়েছে 30 টাকা পার পারসন। এই যে সুন্দর গ্রিনারির মধ্যে এই পার্কটা আছে। একটা ছোট্ট ভিউ পয়েন্ট মতো করা আছে, আর নিচে হিখোলা নদী। কিন্তু একটা নর্মাল পার্ক নয়, এটা একটা ওয়াটার পার্ক। ওপরে নিচে জানতে পারলাম যে দুটো বড় বড় সুইমিং পুল আছে, তারপর পাশ দিয়ে নদী বয়ে চলছে। ওপরে ব্রিজ দেখতে পাচ্ছি, একটা ব্রিজ আছে সুন্দর, আর তার নিচ দিয়ে নদী বইছে। ওয়াটার গার্ডেন হি পুল ওয়েস্ট সিকিম, ওয়াটার গার্ডেন। The water garden.
জায়গাটা কিন্তু সত্যি দারুণ, হ্যাঁ দারুণ। এখানে আরেকটা ব্রিজ মতো করা, ওখানে আঁকা ঝোঁকা আছে অনেক। এই যে যেই সুইমিং পুলের কথা বলছিল, এখানে সেই সুইমিং পুল। এ দেখো সুইমিং পুল, জল নেই। আজ আমরা পয়জন লেক উইদাউট জল, সুইমিং পুল উইদাউট জল। পাথরের রাস্তা করা, আর আমরা এখন ওই ব্রিজটার দিকে যাচ্ছি। ওই ব্রিজটা আমরা নিচ থেকে দেখছিলাম হি খোলার ওপর। ব্রিজটা দারুণ জায়গা, দারুণ। ওইখানে একটা বিশাল প্রেয়ার হুইল আছে, আর দারুণ জায়গা, জলের স্রোতও আছে ভালো। ব্রিজ থেকে তো দেখলাম, কিন্তু আমার ইচ্ছা হয়েছে একটু নদীর পাশে যাওয়ার। এই আমি একটা অফরোডিং রাস্তা দিয়ে কোনোভাবে নদীর, ওই যে ব্রিজ, আর এই আমি নদীর পাশে চলে এসেছি, মোটামুটি নদীর পাশে। এই হলো আরেকটা বিশাল প্লেয়ার হুইল, মানে আমি থাকলে সাইজটা বোঝা। এই হলো প্লেয়ার হুইল, বিশাল বড়। এরপর আমরা সেখান থেকে আবার আমাদের রিসর্টের পথে রওনা দিলাম। আমরা 4:30টার আগেই আমাদের রিসর্টে আবার চলে এলাম। আর মজার ব্যাপার হলো, পুরো আকাশে মেঘে ভর্তি, কিন্তু কাঞ্চনজঙ্ঘা এখনো 4:30টার সময় ঠিক এইরকম মেঘ আছে, কিন্তু কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছে পুরো। আগেন উই আর ব্যাক টু আওয়ার রিসর্ট। 6টা বাজে, আর কালকের মতো আজকে স্ন্যাক্সে আছে আমাদের ভেজ মোমো আর পেঁয়াজি বা অনিয়ন পকোড়া। আগের দিন ভেজ মোমোটা দারুণ ছিল, আজকে দেখি অনিয়ন পকোড়াটা কেমন হয়। ওহ, টাও আজকে ফাটাফাটি কাজ করেছে, বাবা মার জন্য চা করে দিয়েছে। এই ঠান্ডায় সারাদিন ঘুরে এসে মানে চাটা খুব দরকার ছিল। থ্যাংক ইউ টাবো। 9টার সময় আমাদের ডিনার চলে এসেছে। আমি চিকেন চাউমিন খাবো, আর মা বাবার জন্য রুটি আর কাশ্মীরি আলুর দম। চলো খাওয়া যাক। আমাদের খাওয়া হয়ে গেল, আর অ্যাজ ইউজুয়াল এটাও দারুণ ছিল, সবকটা রেসিপি খুব ভালো ছিল। আর এখন আমরা ঘুমিয়ে পড়বো। এখন কটা বাজবে? 9:30 10টা বাজবে। আর কালকে আবার সকালবেলা উঠে 10টা এখান থেকে ব্রেকফাস্ট করে তারপর আমরা আমাদের শিলিগুড়ির দিকে রওনা দেব। তো আজকের মতো এখানেই গুড নাইট করছি, আবার দেখা হচ্ছে কাল সকালে। বাই বাই। গুড মর্নিং ফ্রম কালুক। আর আমরা এখন একটু বাইরে যাচ্ছি, এখানে বাবা ব্রেকফাস্টটা অর্ডার দিয়ে দেবে। তারপর আমরা একটু বাইরে যাব, একটু এই রাস্তাটা একটু হাঁটবো, নিচের ওই ম্যান্ডারিন রিসর্টটা একটু যাব। তারপর 10টা 11টার মধ্যে আমরা এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাব। আমাদের যেতে হবে শিলিগুড়ি। এখান দিয়ে গন্ডে ভিলেজ রিসর্ট, এইটা এন্ট্রি তার। আর ওই দূরে আজ কাঞ্চনজঙ্ঘার ওপর মেঘ আছে, কিন্তু তাও দেখা যাচ্ছে, মানে কাল আর গত পরশুর মতো না, কিন্তু দেখা যাচ্ছে তাও মেঘ আছে। ওই রাস্তাটা খাড়া, এরমভাবে নিচে নেবে, আবার এরমভাবে নিচে চলে যাচ্ছে। এখান থেকে এটা হলো নেচার স্টে, আর এই যে ম্যান্ডারিন ভিলেজ রিসর্ট নিচ দিয়ে।
আমরা আগে নেচার স্টেট একটু দেখে আসি কিরাম। আমরা আগের দিন ক্ল্যারিফাই করলাম এই 3টে রিসর্টই হলো 3 কাজিন ব্রাদার। ওপরে গন্ডে দেখা যাচ্ছে, নিচে এটা হলো নেচার স্টে। নেচার স্টের রুম থেকে অত ভালো কাঞ্চনজঙ্ঘার ভিউ নেই, ওই একটা ছোট্ট ছাদ মতো করা আছে, ওখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবে। তো আর এই নেচার স্টেটা সবচেয়ে পুরনো। এই আমরা ম্যান্ডারিনে ঢুকছি, আর এই সামনেই কাঞ্চনজঙ্ঘা। ম্যান্ডারিনটা বেশ বড় জায়গা নিয়ে বানানো, এখানে বিশাল পার্কিং আছে। এখানে রিসেপশন বলছে, এটা রিসেপশন হাউস। আর এটা খুব ভালো করে সাজানো, এটা মানে গন্ডের থেকেও ভালো করে সাজানো এটা। এখানে লেখা ওয়ে টু দ্য আলটিমেট ভিউ পয়েন্ট। দেখি কিরাম আলটিমেট ভিউ পয়েন্টটা আছে। এই আমরা পৌঁছে গেলাম আলটিমেট ভিউ পয়েন্টে। এই হলো আলটিমেট ভিউ পয়েন্ট। দারুণ জঙ্গলের রাস্তা দিয়ে আমাদের আনলো এখানে। আমরা আবার ফিরে এসেছি আমাদের বিখ্যাত গন্ডে ভিলেজ রিসর্টের চেস বোর্ডের সামনে। চেস বোর্ডের ঘুঁটিগুলো আর আমি সাজাতে পারছি না, হাঁপিয়ে যাব। আর এখানে এখনো ফটো সেশন চলছে। 11:30 বাজতে চললো, আর আমাদের এই সুন্দর রিসর্ট ছাড়ার সময় এসে গেছে। সবাই আমরা প্যাকিং করছি এখন। আর এই রিসর্টটা সত্যি দারুণ ছিল, আর মানে হসপিটালিটি থেকে খাওয়া দাওয়া সার্ভিস সবই এখানে এক্সেলেন্ট। মানে খাওয়া দাওয়া তো কি বলবো, যদি নিচে 9টার সময় বলি খাওয়া দিতে, 9:02 মধ্যে খাওয়া চলে আসবে এরম। আর আগের দিন আরেকটা জিনিস, আমি লনে আমার এই গোপ্রোটা ফেলে গেছিলাম, ওর রিসেপশনে যে ছিল সে আমাদের গোপ্রোটা দিয়ে গেল, মানে এতটা ভালো। তো এখন আমাদের এটা ছাড়ার সময় এসে গেছে, আমরা এখন যাচ্ছি নিচে। না এই জায়গায় একবার আসা উচিত, মানে 100%, 100 কি 1000% রেকমেন্ডেড। সব হয়ে গেছে, তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি গন্ডে ভিলেজ রিসর্ট থেকে। দারুণ কাটলো এই 2টো দিন। এখন আমরা আবার রিনচেনপং যেই রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে এখন আমরা আবার চলে যাব। এখান থেকে 4.5 ঘন্টা ড্রাইভিং ডিস্টেন্স। এখন জানি না, রাস্তায় দাঁড়াবো হয়তো লাঞ্চের জন্য। কিন্তু সেদিন লাঞ্চের সময় আমাদের যা ঝামেলা হয়েছিল সে আর কি বলবো। আজ 2024-এর লাস্ট সানডে, আর মানে দেখেই বোঝা যাচ্ছে এখন 2:45, 3টে বাজতে চললো, আর আমরা লাঞ্চের জায়গা খুঁজে পাচ্ছি না। এবিসে আমরা যেদিন প্রথম দিন ব্রেকফাস্ট করতে গেছিলাম সেইখানে মানে ঢুকতেই পারলাম না, গাড়ির এত ভিড়। আর এটা একটা রেস্টুরেন্ট এসেছি লিলামলি, এখানে এই আমরা গাড়ি ঢুকিয়েছি, এখন ভেতরে যা ভিড়, আমরা জায়গা পাচ্ছি না ফার্স্ট অফ অল, আর গাড়ি নিয়ে এখন বেরোনোরও জায়গা নেই, পুরো জ্যাম হয়ে গেছে। তো বেশ চাপের ব্যাপার। এখন আমরা ওয়েট করছি ভেতরে, কারোর খাওয়া শেষ হলে আমরা সেখানে বসবো। প্ল্যান করলাম যে ওই লিলামলি রেস্টুরেন্ট, ওখানে গাড়িটা রেখেছি, আর তো বেরোনো যাচ্ছে না। এখন ওখান থেকে আমরা এখন এবিসে হাঁটা লাগিয়েছি, এখান থেকে 100 মিটার মতো হবে হয়তো, আর তাও বেশি হবে। এখন ওখানে গিয়ে খাবো, ওখানেও খুব ভিড়। অনেক কষ্টে এবিসে এসে বসেছি, গাড়ি আমাদের ওখানে আছে। এই আমরা 30 মিনিট ওয়েট করার পর আমাদের খাবার চলে এলো। অনেক ভিড়, অনেক ভিড়, 25 মিনিট ওই। হ্যাঁ, তারপর আমরা ফেঁসে গেলাম সেবক রেল ব্রিজের আগে এক বিশাল জ্যামে। আমরা এখনো সেবক রেল ব্রিজ পৌঁছোইনি, মনে হয় সামনে একটা ট্রেন গেল, মানে এখনো অনেকটাই আছে রেল ব্রিজ। একটা ট্রেন গেল, আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, আর পাশ দিয়ে সব গাড়িগুলো যাচ্ছে। আর আমরা কালুক থেকে মেলি পৌঁছেছিলাম 2 ঘন্টায় পৌঁছে গেছি। এখান থেকে বাড়ি 2 ঘন্টা হওয়ার কথা, কিন্তু অনেকক্ষণ লাগবে। বেগামলের জ্যাম, সিটি সেন্টারের জ্যাম, দার্জিলিংয়ের মোড়ের জ্যাম। বাবা কিছু বলবে? না, কিচ্ছু বলার নেই।
আমরা জ্যাম ঠেলতে ঠেলতে সন্ধে 6:30টার সময় আমাদের বাড়ি পৌঁছে গেলাম। এই ট্রিপটা সত্যি অসাধারণ ছিল। পশ্চিম সিকিমের কালুক প্রাকৃতিক সৌন্দর্য আর শান্তি মিলে এক নতুন জগৎ তৈরি করেছে। আমি, মা আর বাবা সবাই মিলে হারিয়ে গিয়েছিলাম এই মায়াবী গ্রামে। কবে যে এই 2 দিন কেটে গেল আমরা কেউ টেরই পেলাম না। আর হোটেলের খাবার দাবার এবং সার্ভিস নিয়ে তো আমি আর কোনো কথাই বলছি না। এই মুহূর্তগুলো, এই স্মৃতিগুলো চিরকাল মনে থাকবে। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গার ভিডিও নিয়ে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। ভিডিওটা দেখার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং।